গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগের উত্তেজনাকর সেই সময়ে এই রাষ্ট্রদূতের কার্যকলাপ ছিল আলোচনার তুঙ্গে। পিটার হাস সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করায় সে সময় তার তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের অনেক নেতা, এমনকি তাকে প্রকাশ্যে পিটানোর হুমকিও দেওয়া হয়। যুক্তরাষ্ট্র দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আর সেই বার্তা নিয়েই রাষ্ট্রদূত পিটার হাস সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, কারণ বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় বসলেও বেশি দিন স্থায়ী হয়নি তার মসনদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গেল 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। জানিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়। 18 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুর দিকে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই। কেননা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারবে। নির্বাচনের সময়সীমার বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই রূপান্তরকে ফলপ্রসূ করতে পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসনে শ্রদ্ধা এবং সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করছি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলছি। তারেক আহমেদ, কালবেলা।